ভক্তি শাস্ত্রে বলেছে যে ভাত কখনো প্রসাদ নয় আর পাও কখনো চরণ নয়। আইলে মায়েরা, বাবা, আমার মাসিমা, কাকিমা, জেঠি, দাদু, ভাইরা, আমার ছোট ভাইরা, শোনেরা, ভক্তি শাস্ত্রে বলেছেন পাও কখনো চরণ নয় আর ভাত কখনো প্রসাদই নয়। ভক্তি শাস্ত্রে আরো বলেছেন বাবা, চরণের ঊর্ধ্বে চরণ রয়, যেই চরণে জীব ভক্তি দিলে বাবা জীবের কৃষ্ণের প্রতি ভক্তি উদয় হয়। একটি তো চরণ ধুলি মাখো, আমরা তো সবাই বলে থাকি চরণ ধুলি মাখো, চরণ ধুলি মাখো, একেবারে মনে চরণ ধুলি নিয়ে বন্যা বহে যায়। একবারও কি জানো বাবা যে কোন চরণ? আবার কি বলবো, ভাত কখনো প্রসাদ নয় আর পাও কখনো চরণ নয়, চরণের ঊর্ধ্বে চরণ রয়, যেই চরণে ভক্তি দিলে রে জীবের কৃষ্ণের প্রতি ভক্তি উদয় হয়। চরণ হলো 5 প্রকার বাবা। যাদের কাছে খাতা আছে তারা লিখে নেয়, আর যাদের কাছে মোবাইল আছে এগুলো করে নাও বাবা, এগুলো পরীক্ষা খাতায় আসতে পারে। 5টা চরণে কি কি? রাঙা চরণ, শীতল চরণ, যুগল চরণ, শ্রী চরণ, আর একটা হচ্ছে অভয় চরণ বাবা। এই যে হলো 5টা চরণ, রাঙা চরণ, শীতল চরণ, যুগল চরণ, শ্রী চরণ, অভয় চরণ। অভয় চরণ কাহাকে বলে? যেই চরণে ভক্তি দিলে জীবের আর কোনো ভয় থাকে না। দেহি রাধে, আমি এক হইতে তোমার এই চরণের আমি দাসে দাস হয়ে ওই অভয় চরণের যদি একবারে সন্ধানে পাওয়া যায় বাবা, আত্মতত্ত্বদর্শী গুরুর কৃপা বলে যদি একবারে সন্ধানে পাওয়া যায়, তাহলে কি হয় জানো? ওই তার যে ভবে আসা যাওয়া ওরে লাগে না রে,
কিছু ভালো লাগে খালি বলে পালা কও, খালের পালা না ছাইয়ের পালা কিছুই বুঝি না বাবা। সারা জীবন অনেক কীর্তন শুনেছি, সবাই জানি বাবা। ওই বাল্য পালা, ওই জাগরণ পালা, ওই পুষ্ট পালা, ওই সূর্য পূজার পালা, ওই উত্তর গুষ্ট পালা, ওই রূপ পালা, অভিষেক পালা, রাস পালা, অলস পালা বাবা। এত পালা পালা একবারও বলো তো বাবা, এত পালা শুনে ভজন এখানে কি একটা পালাও বাবা? আমি বারবার বলেছি যে আমরা সনাতন ধর্মের মানুষ, বড় ভাগ্যের বলে সনাতন ধর্ম পেয়েছি। এই জন্ম আমার নাও হইতে পারে বাবা, হেলাই হেলাই নষ্ট না করে বাবা, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে আমরা একটু গৌর গোবিন্দের যদি ভজন করি আমাদের মানব জীবন সার্থক। তাই হেমশয় অতিরা সমুদ্র হাসথরা জগজন নয়া নয়ানন্দ, তাই প্রীতি ছোট বোনেরা, আমার ভাইয়েরা, এই প্রীতি কিন্তু সেই প্রীতি নয় না। হয়তো তোমরা মনে করতেছ ওই প্রীতি এই প্রীতি না। আমার ভগবান যে প্রীতি করেছিল বাবা, সেই প্রীতি এক প্রীতি। আর আমরা জাগতিক জগতে যারা হ্যালো, এই প্রীতি হলো আর এক প্রীতি বাবা। আমাদের প্রীতির মধ্যে বাবা কামনা বাসনায় আছে, কিন্তু বাবা আমার রাধা কৃষ্ণ যে প্রীতি করেছিল বাবা, সেই ভালোবাসা ছিল না বাবা। রাধা কৃষ্ণ একই বিলাস রস আস্বাদন আমার সত্য ত্রেতা দাপর ভিন্ন ভিন্ন দেহ কিন্তু ছিল একই আত্মা, কিন্তু আমার এই কলিতে এসে বাবা আজ গৌর হই আর ভিন্ন দেহ নয়, এবার দুই দেহ এক দেহ হয়ে এই যে মহাজন পদের প্রথমেই লেগেছে হেমশয় অতিগোড়া। হেম অর্থাৎ স্বর্ণ সোনা, হেমশয় অতিগোড়া। এই যে স্বর্ণের সাথে সোনার সাথে যে আমার মহাজন তুলনা করেছে বাবা, এই যে জাগতিক জগতে তোমরা যে সোনাগুলো করো, যদি কাউকে বলা হয় নতুন বউ বিয়ে হয়ে গেছে, ও বৌমা বৌমা একটু গলায় একটু তুলসীর মালা দাও বৌমা, তুলসীর মালা গলায় দিব। আর 2 দিন পর পাড়া বেদি বসে বলবে সাধারণ হয়েছে,
আমি পড়তে পারবো না, তুমি জানি বলো। এমন বৌমা নাই বাবা, নেই নাই। আর যদি একটু বলা হয় বৌমা, ওই যে তোমার তোমার বাবার বাড়ি থেকে 10-12 ভরি একটা গহনা গানে দিয়েছিল স্বর্ণের, ওটা কোথায় রেখেছো বৌমা? এই কহা মাত্র ও আলমারি খুলে একটা গলার ভিতর দিয়ে ভেল ভেল করে ঘুরে বেড়াবে। রাত্রি 10টার পর বাড়ায়ও মা, মজা বেশি। এই যে বাবা তারা ছেলে মানুষ, গলায় তুলসীর মালা দিতে বললে গলায় তুলসীর মালা কেউ ধারণ করো না, এই স্বর্ণের মালা গলায় ধারণ করো। গলায় তুলসীর মালা দিলে করে কি আসবে? যদি কেউ দেখতে পায়, আর যদি বাবা সোনার মালা যদি গলা দেওয়া হয়, দেখাতে হবে না সোনার মালা। দর্জিকে গিয়ে বলে, ও দর্জি দাদা, আমার যা করবার তাই করো, সব দিকে মাপ ঠিক আছে জানে ভাই, কিন্তু আমার বুকের কাছে চারটার জায়গায় 3টে বোতাম দিয়ে সোনার চেন আছে, তো একটা প্রেস্টিজের ব্যাপার। সেই সোনা কি এই সোনা বাবা? বলা এরা সেই সোনা কি এই সোনা? এই সোনা নয়, এই সোনার খাদ আছে বাবা, এই সোনার অহংকার আছে। আর আমার গৌর সোনা যেজন অঙ্গে ধারণ করতে পারে বাবা, আর জীবনে কোনোদিন সেই সোনার ক্ষয় নেই বাবা। যতই পরে ততই ওর কোনো কলঙ্ক নেই। আর এই যে প্রীতি মূরতি বাবা, এই যে রাধা কৃষ্ণ আগে ছিল ভিন্ন দেহ, এবার 2 দেহ 1 দেহ, এখানেই তত্ত্ব আছে বাবা। এই জন্য শিক্ষা মন্ত্র না নিলে বাবা এগুলা কীর্তনের কিছুই বোঝা যায় না। শিক্ষার মন্ত্র না নিলে কীর্তনের কিছুই এগুলা কিছুই বোঝা যায় না। এই জন্য শিক্ষা মন্ত্র নিতে হয় না। কেন? এই জিনিসগুলা জানার জন্য। ভগবান আমার মূর্তি ধরেছে, জানো মূর্তি ধরেছে, মূর্তি ধরে মূর্তি ধরেছে, প্রীতির মূর্তি ধরেছে মূর্তি ধরেছে মূর্তি